নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একটা বলেছে যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলটিকে বলা হয় অপশান এ অভিকর্ষজ বল, অপশান বি টান বল, অপশান সি প্লবতা, অপশান ডি ঘর্ষণ বল। সঠিক উত্তরটা অপশান সি প্লবতা। পরবর্তীতে দিয়ে বলেছে দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5, অপশান ডি 6টি। সঠিক উত্তরটা হবে অপশান সি 5টি। পরবর্তীতে তিনে বলেছে একটি কার্বন টেট্রাক্লোরাইড অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হলো অপশান এ 4টি, অপশান বি 3টি, অপশান সি 1টি, অপশান ডি 5টি। সঠিক উত্তরটা হবে অপশান এ 4টি। চারে বলেছে প্রদত্ত কোন অক্সাইডটি উভধর্মী। অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি ক্যালসিয়াম অক্সাইড, অপশান সি সালফার ডাইঅক্সাইড, অপশান ডি জিঙ্ক অক্সাইড। সঠিক উত্তরটা অপশান ডি জিঙ্ক অক্সাইড। পরবর্তীতে 5-এ বলেছে Zn প্লাস CO2, সেখান থেকে হচ্ছে ZnO প্লাস O2। এই বিক্রিয়ায় জারক এবং বিজারক হলো যথাক্রমে অপশান এ CO2 ZnO, অপশান বি CO ZnO, অপশান সি CO2 Zn, অপশান ডি CO Zn। সঠিক উত্তরটা অপশান সি CO2 Zn। পরবর্তীতে 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন ও ড্যাশের ওপর। শূন্যস্থানে হবে হচ্ছে ঘনত্বের ওপর। 2-এ বলেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব ড্যাশ প্রকৃতির হয়। দেখো উত্তরটা হবে হচ্ছে অসৎবিম্ব। পরবর্তীতে 2-এর 3-এ বলেছে 14N7 আর 14C6 হলো পরস্পরের ড্যাশ। উত্তরটা হচ্ছে আইসোবার। পরবর্তীতে আছে হচ্ছে 2-এর 4-এতে N2OH2 এর বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্নের সময় ড্যাশ অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। উত্তরটা হচ্ছে লোহা চূড়। পরবর্তীতে 2-এর 5-এ বলেছে CO2 N2O CH4 ও O3 অণুগুলোর ইনফ্রারেড রশ্মির শোষণ ও পূর্ণ বিকিরণের ফলে বায়ুমণ্ডলে কিছুটা তাপ আটকে পড়ে, একেই বলে ড্যাশ। উত্তরটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। পরবর্তীতে 3-এ বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। একটা বলেছে CaCO3 জলে দ্রাব্য কিন্তু CaHCO3 জলে অদ্রাব্য, এটা মিথ্যা। 2-এ বলেছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে, এটা সত্য। 3-এ বলেছে যেসব আয়নীয় যৌগ জলে দ্রাব্য হয় তাদের জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী, এটা মিথ্যা। 4-এ বলেছে আলোর ক্ষেত্রে একটি মাধ্যমের চাইতে অন্য একটি মাধ্যম বেশি ঘন না লঘু তা ঠিক হয় ওই মাধ্যম দুটির পরম প্রতিসরাঙ্কের মান দিয়ে, মাধ্যম দুটির ঘনত্বের মান দিয়ে নয়, এটা সত্য। 5-এ বলেছে কোনো স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, এটা সত্য। পরবর্তীতে 4-এ বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে এতে বলেছে হিরে চকচক করে। বিতে বলেছে সেলুলোজ। সিতে বলেছে সোডিয়াম ও ক্যালসিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। ডিতে বলেছে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন। ইতে বলেছে চাপ। ডান স্তম্ভে 1-এ বলেছে ঠান্ডা জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন। 2-এ বলেছে নিস্তড়িত পরমাণু। 3-এ বলেছে কোনো তরলের প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। 4-এ বলেছে সংকট কোণের মান কম হয়। 5-এ বলেছে বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে এরটা 4, বি এরটা 5, সি এরটা 1, ডি এরটা 2 আর ই এরটা 3 হবে। পরবর্তীতে 5-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে একটি বাটিতে কিছু পরিমাণ জল নেওয়া হলো, এবার সামান্য সর্ষের তেল ওই বাটিতে ঢালা হলো, কি দেখতে পাবে? কোন তরলটির ঘনত্ব বেশি? এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 2-এ বলেছে অনেক সময় কাঁচের ফাটলে আলো পড়লে সেই স্থান বিভিন্ন অবস্থান থেকে চকচকে দেখায় কেন? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 2-এর অথবায় দেখো একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? সেই ছবি অনুসারে বলেছে প্রদত্ত চিত্র থেকে মাধ্যম এ সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক নির্ণয় করো। সরাঙ্কটা নির্ণয় করা আছে, দেখে নাও। 5-এর 3-এ বলেছে প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট ও কিউপ্রিক নাইট্রেট। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কী হবে? Al2SO4 আর কিউপ্রিক নাইট্রেটের সংকেত কী হবে? CuNO3 পরবর্তীতে 5-এর 4-এ বলেছে অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলা হয় কেন?
উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 4-এর অথবা বলেছে অক্সিজেন কি শুধুই সুবিধে না সমস্যাও আছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটার জন্য এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-এ বলেছে কয়লা ও এলপিজি এর মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক এবং কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 5-এর অথবা জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতার ওপর উষ্ণতা এবং চাপের প্রভাব উল্লেখ করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 1-এর এতে বলেছে একটি জলভর্তি বোতলের নিচের তলের ক্ষেত্রফল 60 × 10⁻⁴ মিটার স্কোয়ার। জলভর্তি বোতলের ভর 1.5 গ্রাম। জলভর্তি বোতল দ্বারা নিচের তলে প্রযুক্ত চাপের পরিমাণ নির্ণয় করো। দেখে নাও, করে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত। ওরি 1-এর বিয়েতে বলেছে সমতল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা আছে। দর্পণটিকে বস্তু থেকে 25 সেমি দূরে সরানো হলো। প্রতিবিম্বটি পূর্বের অবস্থান থেকে কত দূরে সরে যাবে। উত্তরটা দেখে নাও, এখান থেকে পর্যন্ত করে দেওয়া আছে। পরবর্তীতে 1-এর সিতে বলেছে মরীচিকা কাকে বলে। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এর 2 বলেছে গ্রাফাইট ও হীরের বিভিন্ন ধর্মের তুলনা করো। বায়োগ্যাসের একটি মূল উপাদানের নাম লেখো। পরীক্ষাগারে CO2 প্রস্তুতির সময় একে জলের ওপর সংগ্রহ করা হয় না কেন। উত্তর ওই প্রশ্নটার জন্য এই পার্থক্যটা থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। প্রশ্নটার উত্তরটা বায়োগ্যাসের একটা মূল উপাদানের নাম চেয়েছে, উত্তরটা হচ্ছে মিথেন অর্থাৎ CH4। প্রশ্নটার উত্তরটা দেখে নাও, ওর জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে আছে লাইভ। 1-এরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1-এরটা বলেছে প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণুটি হলো অপশান এ গলগি বডি, অপশান বি সাইটোপ্লাজম, অপশান সি লাইসোজোম, অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তরটা হবে অপশান ডি রাইবোজোম। 2 বলেছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা যে পাথরের বাড়িতে বাস করে তার নাম অপশান এ ইগলু, অপশান বি পুয়েবালা, অপশান সি তাঁবু, অপশান ডি ঝোপড়ি। সঠিক উত্তরটা হবে অপশান বি পুয়েবালা। বলেছে জাফরান হলো অপশান এ কন্দ, অপশান বি ফুল, অপশান সি ফুলের অংশ, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা অপশান সি ফুলের অংশ। 4 বলেছে পোষকের মৃত্যু ঘটে, অপশান এ মিথজীবিতায়, অপশান বি পরজীবিতায়, অপশান সি নাইট্রোজেন সংবর্ধনে, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা অপশান বি পরজীবিতায়। 5 বলেছে কোন গ্রন্থি ক্ষুদ্রান্ত অর্থাৎ ডিওডিনাম ও প্লিহার মাঝখানে অবস্থিত, অপশান এ অ্যাড্রিনাল, অপশান বি পিটুইটারি, অপশান সি অগ্নাশয়, অপশান ডি থাইরয়েড গ্রন্থি। সঠিক উত্তরটা হবে অপশান সি অগ্নাশয়। পরবর্তীতে 2 বলেছে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 1-এরটা বলেছে বাষ্পমোচন বৃদ্ধির উদ্দেশ্যে ক্যাকটাস গাছগুলিতে কোষ প্রাচীরের অভ্যন্তরে মিউসিলেজ বর্তমান, এটা হচ্ছে ভুল। 2 বলেছে বায়োলুমিনেসেন্ট জীবগুলির দেখা মেলে সমুদ্র তলদেশের 2000 মিটার গভীরতা, এটা ভুল। 3 বলেছে 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকালকে WHO বয়ঃসন্ধি হিসেবে নির্ধারিত করেছে, এটা ঠিক। 4 বলেছে ব্যাকটেরিয়ার কোষে প্রকৃত নিউক্লিয়াস এবং সর্পিলাকার DNA উভয়ই অনুপস্থিত, এটা ঠিক। 5 বলেছে ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকের সংক্রমণ রুখতে পারে অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে ভুল। পরবর্তীতে 3 বলেছে শূন্যস্থান পূরণ করা। 1-এরটা বলেছে নিয়মিত ধূমপানকারীদের ড্যাশ সমস্যা হয়, উত্তরটা হচ্ছে শ্বাসযন্ত্রের সমস্যা হয়। 2 বলেছে ক্লস্ট্রিডিয়াম একটি ড্যাশ ব্যাকটেরিয়ার উদাহরণ, উত্তরটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ। 3 বলেছে এস্কিমো এর অর্থ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে যারা কাঁচা মাংস খায়। 3-এর 4 বলেছে পুদিনা ড্যাশ হিসেবে কাজ করে, উত্তরটা হচ্ছে জীবাণুনাশক। 3-এর 5 বলেছে ল্যাটিন ভাষায় লুলেই শব্দের অর্থ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে ঘর। 4 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 1 বলেছে মাইটোকন্ড্রিয়া, 2 বলেছে ইস্ট্রোজেন, 3 বলেছে গাঙ্গেয় শুশুক, 4 বলেছে না বলা, 5 বলেছে অবজেক্টিভ লেন্স ও অকিউলার লেন্স, 6 বলে লবণাক্ততা। ডান স্তম্ভে এতে বলেছে সম্পর্কের অবনতি বা খারাপ সম্পর্ক, বিতে বলেছে কুমিরের সংখ্যা হ্রাস, সিতে বলেছে সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র, ডিতে বলেছে শক্তি উৎপাদন, ইতে বলেছে ইকোলোকেশন,
এফে বলেছে হরমোন, জিতে বলেছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র। তাহলে একেরটা ডি, দুয়েরটা এফ, তিনেরটা ই, চারেরটা এ, পাঁচেরটা জি আর ছয়েরটা বি হবে। পরবর্তীতে 5-এ বলেছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে বলেছে মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পত্রবৃন্তে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে কেন? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 1-এর অথবা বলেছে ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে কেন? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 2-এ বলেছে কিভাবে হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 3-এ বলেছে তবাসির এর ভেষজ বা ঔষধি গুণ ও গুরুত্ব উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 4-এ বলেছে টিকা লেখো যে কোনো একটি। এতে বলেছে স্কুইড, বিতে বলেছে বন সংরক্ষণ। টিকা লেখার জন্য দেখো এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। সংরক্ষণের জন্য দেখো এই কী করে বন বাঁচানো সম্ভব এর পয়েন্টগুলো লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে বলেছে অণুজীবদের 3টি বৈশিষ্ট্য লেখো। 3টে বৈশিষ্ট্যের জন্য দেখো এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের থেকে হচ্ছে বৈশিষ্ট্য লিখতে হবে, যে কোনো 3টে। তোমাদের এখানে 8টা দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখে দিও। 6-এর 2-এ বলে রান্নায় আদার ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। ওই প্রশ্নটার জন্য তোমাদের বইয়ের এই রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার এইটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-এর 2-এর অথবা বলেছে নিমের ভেষজ বা ঔষধি গুণগুলি সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19-এর প্রশ্নগুলোর সমাধান। আর এখানেই শেষ হলো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামেটিভ এক্সামিনেশানের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেটগুলোর প্রশ্নের সমাধান। এটা তো ছিল তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19-এর প্রশ্নের সমাধান। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 18 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া আছে। সেই সমাধানের ভিডিওগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া আছে ক্লাস 8 পরিবেশ বলে। ওখানে ভিজিট করলে মডেল কোশ্চেন সেটের যে সমাধানের ভিডিও সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে গিয়ে ক্লাস 8 পরিবেশ বলে খুঁজলেই সেখানে এই সমস্ত মডেল প্রশ্নগুলোর সমাধানের ভিডিওগুলো রাখা আছে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশান পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।